স্টুডেন্ট লার্নার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। সবেমাত্র যারা ক্লাস 6 থেকে 7-এ উঠবে তাদের জন্য আমরা নিয়ে এসেছি বাংলা বিষয়ের অধ্যায়ভিত্তিক সাজেশন অর্থাৎ গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে। আজ আমরা আলোচনা করব সপ্তম শ্রেণীর সহায়ক পাঠটির লীলা মজুমদার রচিত মাকু গল্পটি। মাকু গল্পটির প্রথম অধ্যায় থেকে আমরা গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। প্রতিটি প্রশ্নের মান হবে 1, 2 ও 3। এই প্রশ্নগুলো তোমরা কিন্তু অবশ্যই খাতায় লিখে নিয়ে মুখস্থ করে নেবে। প্রশ্নের মান 1 নম্বর প্রশ্ন, মাকু গল্পের লেখক কে? উত্তর, লীলা মজুমদার। 2, কোন জায়গা থেকে কেউ আস্ত ফেরে না? উত্তর, কালিয়ার বন থেকে কেউ আস্ত ফেরে না। 3, কালিয়ার বনে কে গরু খুঁজতে গিয়েছিল? উত্তর, আম্মার মামাতো পিসেমশাই কালিয়ার বনে গরু খুঁজতে গিয়েছিল। 4, সোনাদের বাড়িতে কারা আসবে? উত্তর, সোনাদের বাড়িতে সোনার পিসি, পিসেমশাই ও পিসির ছেলে আসবে। 5, আম্মা কে? উত্তর, আম্মা হলো বাপির ছোটবেলাকার ধাইমা। 6, কালিয়া বনের দেবতার নাম কি? উত্তর, দেও। 7, পানুয়া কে? সে কতদিন আগে কোথায় নিখোঁজ হয়ে গেছে? উত্তর, পানুয়া তোতাদের বাড়ির আয়ার ছোট ভাই, সে কালিয়া বনে 15 বছর আগে নিখোঁজ হয়ে গেছে। 8, ঘড়িওয়ালা কি বানিয়েছে এবং তার নাম কি দিয়েছে? উত্তর, ঘড়িওয়ালা ঘড়ির যন্ত্র দিয়ে এক প্রকার রোবট বানিয়েছে, তার নাম দিয়েছে মাকু। 9, মাকুর চাবি দেবার জায়গাটি কোথায়? উত্তর, মাকুর চাবি দেবার জায়গাটি ছোট, মাকুর পিঠের মধ্যিখানে বসানো, কান খুশকি দিয়ে ঘোরাতে হয়। 10, মোড়ল কি বলেছিল? উত্তর, মোড়ল বলেছিল পিসেমশাইয়ের বাঁচার কথাই ছিল না, নেহাত কানের কাছে দিয়ে ঘেঁষে কোনো মতে বেরিয়ে গেছে। 11, আম্মা কি দিয়ে নারকেল কুচুতে লেগেছিল? উত্তর, সুপারি কুচোনো জাঁতি দিয়ে। 12, আম্মা কেন নারকেলের মিষ্টি তৈরি করেছিল? উত্তর, কারণ সোনাটিয়ার পিসি, পিসেমশাই এবং পিসির ছেলে আসার কথা ছিল। 13, আম্মা পিসি, পিসিমশাই এবং তার ছেলের জন্য কি কি খাবার তৈরি করার কথা বলেছিল? উত্তর, নারকেল চিড়ে, ইচ্ছামুগো, ঘন ক্ষীর ইত্যাদি। 14, আম্মার চশমাটা কেমন ছিল? উত্তর, কালো সুতো দিয়ে বাঁধা, স্টিল ফ্রেম দেওয়া। 15, কালিয়ার বনে কিসের ভয়? উত্তর, কালিয়া বনে ভয়ঙ্করের গা থেকে গুলি ঠিকরে পড়ে। 16, সার্কাসের জাদুকর কি দেখালো? উত্তর, সার্কাসের জাদুকর বাঁশি বাজিয়ে জাদুর রাজকন্যা দেখালো। 17, আম্মা নিজের চোখে কালিয়ার বনে কি দেখেছিলেন? উত্তর, কালিয়ার বনের ভয়ঙ্করের গা থেকে গুলি ঠিকরে পড়া আম্মার নিজের চোখে দেখা। 18, সোনাটিয়া কালিয়া বনে গিয়েছিল কেন? উত্তর, দুটো প্যাঁ পুতুল কিনতে। 19, কালিয়া বন কোথায়? উত্তর, সোনাটিয়াদের বাড়ির পাশের বড় গলির পরে একটা রাস্তা, তারপরে গির্জা, তারপর গোরস্থান, গোরস্থানের পর শুনশুনির মাঠ, তারপর ঘন নীল কালিয়া বন। 20, আমি সারাদিন কিছু খাইনি, পুটুলিতে কি খাবার আছে প্লিজ দেবে? কথাটা কে কাদেরকে বলেছিল? উত্তর, ঘড়িওয়ালা সোনাটিয়াকে বলেছিল। 21, আম্মার উঠতে বসতে কষ্ট হয় কেন? উত্তর, আম্মার পায়ে গুঁপো, তাই উঠতে বসতে কষ্ট হয়। 22, কারা কেন বলেছিল পিসেমশাইকে চুলবুলিতে ধরেছে? উত্তর, গরু খুঁজতে গিয়ে পিসেমশাইয়ের 7 দিন সারা গা চুলকে দাগড়া দাগড়া চাকায় ভরে গিয়েছিল, পাড়াশুদ্ধ লোক বলেছিল তাকে চুলবুলিতে ধরেছে। 23, কালিয়ার বন সম্পর্কে কি কথা প্রচলিত আছে? উত্তর, কালিয়ার বন সোনাটিয়াদের গ্রামের এক প্রান্তে অবস্থিত, প্রচলিত আছে সেখানে গেলে কেউ ফেরে না, যারা ফেরে তারা অসুস্থ হয়ে পড়ে। 24, তুমি ছেলে ধরা নও তো? কথাটি কে কাকে উদ্দেশ্য করে বলেছিল? উত্তর, সোনাটিয়া ঘড়িওয়ালাকে উদ্দেশ্য করে বলেছিল। 25, কেন মাকুর পিঠের মধ্যেখানে চাবি দেওয়া হয়েছিল? উত্তর, মাকু খুব দর্শী ছিল, অন্য কোনো স্থানে দিলে টেনে খুলে দিত। 26, ঘড়িওয়ালা মাকুকে কত বছর ধরে তৈরি করেছিল? উত্তর, 17 বছর। 30, ঘড়িওয়ালা মাকুকে তৈরি করেছিল কেন?
উত্তর, মাস্টারমশাইয়ের সার্কাস পার্টিতে মাকু এবং নিজে খেলা দেখিয়ে অর্থ রোজগার করার জন্য মাকুকে তৈরি করেছিল। 31, কালিয়ার বনে কি কি আছে বলে সোনাটিয়া বলেছিল? উত্তর, সোনা ও টিয়া বলেছিল কালিয়ার বনে বড় বড় লাল নীল বেগুনি প্রজাপতি ও কাঠঠোকরা পাখি আছে। 32, মাকু ঘড়িওয়ালাকে খুঁজছিল কেন? উত্তর, মাকু সব করতে পারে, শুধু হাসতে আর কাঁদতে পারে না, তাই সে ঘড়িওয়ালাকে খুঁজছে হাসার আর কাদার কল বসিয়ে নেওয়ার জন্য। 33, মাকু কাকে বিয়ে করতে চেয়েছিল? উত্তর, সার্কাসে জাদুকরের ভেলকি রাজকন্যাকে। 34, হাসি কান্না আমার কম্য নয় কথাটি কার উদ্দেশ্যে কেন বলেছিল? উত্তর, ঘড়িওয়ালা মাকুর উদ্দেশ্যে কথাটি বলেছিল, কারণ তার বিদ্যা ফুরিয়ে গিয়েছিল। 35, মাকু গল্পে ঘড়িওয়ালা মাকুর কতদিনের জন্য চাবি দিয়েছিল? উত্তর, 1 বছরের জন্য। 36, মাকুর চাবি ফুরাতে আর কতদিন বাকি ছিল? উত্তর, 15 দিন। 37, মাকুর চাবি কি দিয়ে ঘোরানো হতো? উত্তর, কান খুশকি দিয়ে চাবি ঘোরাতে হতো। 38, মাকুর চাবি কোথায় ছিল? উত্তর, পিঠের মধ্যিখানে। এবার দেখে নাও প্রশ্নের মান 1 অথবা 2। 1 নম্বর প্রশ্ন, সোনাদের বাড়ি থেকে কালিয়ার বন অবধি যাবার পথের বিবরণ দাও। উত্তর, সোনাদের বাড়ির গলি পেরিয়ে বড় রাস্তা, তারপর গির্জা, তারপর গোরস্থান, এই গোরস্থানের শুনশুনির মাঠ, সেই শুনশুনির মাঠ পেরোলে তবেই কালিয়ার বন। 2, ঘড়িওয়ালা মাকুর ভয়ে পালাচ্ছিল কেন? উত্তর, কারণ মাকু ঘড়িওয়ালাকে দেখতে পেলে হাসার কল এবং কাঁদার কল বসিয়ে নেবে, তাহলেই সে একটা আস্ত ভালো মানুষ হয়ে যাবে এবং রাজার মেয়েকে বিয়ে করবে। 3, মাকু কি কি করতে পারত? উত্তর, কথা বলতে, গান গাইতে, নাচতে, অঙ্ক করতে, হাতুড়ি পেটাতে, দড়ির জট খুলতে, পেরেক ঠুকতে, ইস্ত্রি চালাতে, রান্না করতে, কাপড় কাচতে, আরও অনেক কিছু করতে পারত। 4, কালিয়ার বন সম্পর্কে কি কথা প্রচলিত আছে? উত্তর, কালিয়ার বন সোনাটিয়াদের গ্রামের প্রান্তে অবস্থিত একটি বন, সেই বন সম্পর্কে অনেক কথা প্রচলিত আছে, সেখানে গেলে কেউ ফেরে না, যারা ফেরে তারা অসুস্থ হয়ে পড়ে। 5, সোনাদের বাড়ি থেকে কালিয়ার বন অবধি যাবার পথের বিবরণ দাও। উত্তর, সোনাদের বাড়ির গলি পেরিয়ে বড় রাস্তা, তারপর গির্জা, তারপর গোরস্থান, এই গোরস্থানের শেষে শুনশুনির মাঠ, সেই শুনশুনির মাঠ পেরোলে তবেই কালিয়ার বন। 6, ঘড়িওয়ালার তৈরি করা যন্ত্র মাকু কি কি পারে? উত্তর, ঘড়িওয়ালার তৈরি করা মাকু হলো যন্ত্র মানব। ঘড়িওয়ালা তাকে ঘড়ির যন্ত্র দিয়ে বানিয়েছে, সে দেখতে মানুষের মতো, সে কথা বলে, গান গায়, নাচে, হাতুড়ি পেটে, দড়ির জট খোলে, পেরেক ঠোকে, ইস্ত্রি চালায়, রান্না করে, কাপড় কাচে, সেলাই করে এবং মানুষের মতোই সমস্ত কাজ করতে সক্ষম, কেবল সে হাসতে বা কাঁদতে পারে না। 7, কালিয়ার বনে কি কি আছে বলে সোনাটিয়া বলেছিল? উত্তর, সোনা ও টিয়া বলেছিল কালিয়ার বনে বড় বড় লাল নীল বেগুনি প্রজাপতি ও কাঠঠোকরা পাখি আছে, আর বাঘ নেই, সাহেব শিকারীরা তাদের মেরে শেষ করে দিয়েছে। আজকের আলোচনা পর্বটি এখানেই শেষ হলো। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে একটা করে লাইক করে দিও। সবশেষে তোমাদের কাছে একটাই অনুরোধ, যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে পারোনি, তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলকে অল প্রেস করে নিও এই ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ।